সো গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে রয়েছি গ্যাংটকে। কালকে রাতে এসে পৌঁছেছি, তোমার ভিডিওতে দেখেছো নিশ্চয়ই, আগের ভিডিওটায়। তা মোটামুটি আমরা সবাই রেডি। আমরা সবাই বলতে আমি আর আবি রেডি হয়ে পড়েছি। এবার এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। জাস্ট রাইডিং জ্যাকেটটা গলাবো, বাইকে টপ বক্সটা বাঁধবো, বেরিয়ে যাব। আজকের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে যাবো লাথুলা পাস হয়ে জুলুক। তার মধ্যে যে কটা ভিউ পয়েন্ট আছে সেগুলো কভার করব। তো আমরা এখন বেরোচ্ছি, এরপরে কথা বলবো তোমাদের সাথে একদম ডাইরেক্ট মোটর ব্লগ সেটে। ততক্ষণের জন্য বাই। সো বন্ধুরা, আমরা গ্যাংটকে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। তোমাদের আগে বলেছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে নাথুলা পাস। আর নাথুলা পাস এখানটার ডিস্টেন্স হচ্ছে 58 কিলোমিটার। আর গুগল ম্যাপে টাইমিং দেখাচ্ছে 1 ঘন্টা 32 মিনিট। এই যে নাথুলা উপরে বোর্ডে রয়েছে নাথুলা 53 কিলোমিটার। ডান দিকে উঠবো, আমরা ডান দিক যাবো। তো চলো। তো বন্ধুরা, গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার জন্য তুমি চাইলে এমনি চলে আসতে পারবে না, তোমাকে একটা পাস করে নিতে হবে। তা সেই পাসটা অন্তত 2 দিন আগে করাতে হবে। আর এই হচ্ছে চেকপোস্ট, ফার্স্ট চেকপোস্ট। এখানে পাস শো করাতে হয়, পাসের একটা কপি ওরা নিয়ে নেয়, তারপর এখান থেকে এন্ট্রি হয়। সো আমরা এখন এগোচ্ছি। কত আছে আমাকে খুঁজবো। এলিজি কিসের এটা? ছাংলোকের কি? তা এখানে ঢুকতেই, চেকপোস্ট ঢুকতেই কিছু লোক আছে যারা ছাঙ্গু লেকের পাস দিচ্ছে। কেননা আমরা নাথুলা পাস যাওয়ার আগে ছাঙ্গু লেকও ভিজিট করব। ছাঙ্গু লেকের পাস নিল ওই 20 টাকা করে পার হেড। তা চলো আগে যাওয়া যাক, ভিজিট করি, তারপর তোমার দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে নাথুলা পাসে যাওয়ার দিককার ভিউ, অসাধারণ ভিউ। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, উঠে হয়তো এই পাহাড়গুলো ক্রস করবো। ওই যে দূরে যে পাহাড়টা আছে ওই পাহাড়টা ক্রস করব। আর আমাদের হাতে যে কোনো ট্যুরে আসার জন্য সময় খুব কম। মানে যদি একবার প্ল্যান হয়, আবার যে কবে প্ল্যান হবে তার কোনো ঠিক নেই। তাই চেষ্টা করছি একটা ট্যুরে এসে যতগুলো স্পট আছে ভিজিট করে কভার করা যায়। আমরা তো চাইছিলাম যদি নর্থ সিকিম খোলা থাকতো, নর্থ সিকিমও কিছু ভিউ পয়েন্ট ভিজিট করতাম, কিন্তু যেহেতু খোলা নেই। কেননা আমরা এমনই ফ্যামিলি থেকে বিলং করি, পরিবারগুলো আমাদের এমন যে আমরা একবার প্ল্যান করার পর যে মাসে মাসে কি 6 মাসে 2বার ট্যুর প্ল্যান হবে সেই জিনিসটা হয়ে ওঠে না। সেই কারণের জন্যই আমরা যতটা পারছি ট্রাভেল করার চেষ্টা করছি, যতগুলো স্পট ভিজিট করা যায় করার চেষ্টা করছি। আর এই যে স্পটগুলো ভিজিট করছি, এই ভিডিওগুলো যেগুলো আছে 1 দিন 2 দিন পর পর আসবে না।
এক একটা ভিডিও আসছে মোটামুটি 1 উইক গ্যাপ থাকবে, কেননা কাজের ফাঁকে ভিডিও এডিট করার একটা সময়ের ব্যাপার থাকে। অ্যাকচুয়ালি কাজ বাজ করে এসে সারাদিন কাজ করে এসে রাত্রেবেলা এডিট করবার ইচ্ছা হয় না সেরকম একটা। হ্যাঁ, যেদিন কাজের প্রেশার কম থাকবে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, সেদিন এডিট করে ভিডিওগুলো আবার ছাড়বো। আর এত কষ্ট করে তোমাদের এই ভিডিওগুলো বানিয়ে দেখাচ্ছি, তা এর জন্য তো একটা সাবস্ক্রাইব, একটা লাইক তো দরকারই। তা তোমরা অন্তত সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, আমাদের ঘুরতে পয়সা খরচা হয় অনেকটাই, তো তারা সাবস্ক্রাইব একটা লাইক করতে পয়সা খরচা হয় না। তো প্লিজ রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে একটু। সো বন্ধুরা, লাতুলা পাস যাওয়ার সময় এই একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের নাম হচ্ছে স্বস্তিক ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা দেখো একবার, এই হচ্ছে ভিউ পয়েন্ট। আর দেখো অপূর্ব দৃশ্য, অপূর্ব। আমরা ওই নিচ থেকে ঘুরে 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 এই রাস্তা দিয়ে উপরে এসেছি, এখন অনেকখানি উপরে যেতে হবে। তো বন্ধুরা, আমরা নাথুলা পাসের দিকে যাচ্ছিলাম, হঠাৎ একটা পেছন দিকে সুন্দর ভিউ চলে আসলো। সেটা হচ্ছে এই যে কাঞ্চনজঙ্ঘা। ক্যামেরা কেমন আসছে বলে বোঝাতে পারবো না, কিন্তু সামনে থেকে যখন দেখছি না, একটা শরীরের মধ্যে শিরশিরানি দিয়েছে, মানে এতটা, মানে কি মানে বলে ভাষা, মানে কিছু বলার নেই, কিছু বলার নেই। বিভৎস দেখতে, বিভৎস। এখনো তো অনেকটা বাকি, ভিউ প্রচুর বাকি। আমাদের মেন ট্যুর এই শুরু হলো আজকে থেকে। অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ, পুরো বরফে ঢেকে রয়েছে, সাদা হয়ে রয়েছে। সো বন্ধুরা, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবার দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘাটা। অনেক উপরে আছি, তাই হালকা একটু শ্বাসকষ্ট হচ্ছে, বেশি কথা বলছি না। তোমরা দেখো শুধু ভিউটা। জানি না ক্যামেরা কেমন আসছে না আসছে, কিন্তু দেখতে অসাধারণ লাগছে, বিভৎস। তো বন্ধুরা, নাথুলা পাস যাবার পথে এই একটা ভিউ পয়েন্ট, এটা লোকালেরা বলে ছাঙ্গু লেক, অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে তোসমাগো লেক। এই হচ্ছে লেক। এই যে লেক, মানে চারিদিকে পাহাড়ের মধ্যখানে একটা জলাশয়। তো বন্ধুরা, ছাঙ্গু লেকের সাইড দিয়ে আমরা আসলাম, এসে ওপর থেকে এবার দেখো ভিউটা ছাঙ্গু লেকের। এই হচ্ছে ছাঙ্গু লেকের ভিউ, আর প্রচন্ড ঠান্ডা। পাহাড়ের এত উঁচুতেও একটা লেক, এটা হচ্ছে বিশাল ব্যাপার। আর এখানটা প্রচন্ড ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে। চলো আগে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা, ফাইনালি নাথুলা পাস আমরা করে ফেলেছি। এই হচ্ছে নাথুলা পাস, আর ঠিক পেছনে আছে চায়না বর্ডার। তো এখানটা এন্ট্রি নেই। এই যে দেখো, এই হচ্ছে নাথুলা পাস। মেন ব্যাপার যেটা হচ্ছে, নাথুলা পাসে ওখান থেকে পারমিট যেটা আছে, পারমিটে অরিজিনালটা নেওয়ার পর ওখান থেকে সমস্ত গোপ্রোগুলো খুলে ব্যাগে নিতে বলেছে, কারণ ওখান থেকে ভিডিও করা অ্যালাউ নেই। সেহেতু এখানে এসে ফোনে ভিডিও করছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা 14,000-এর বেশি ফুট পাস করে নাথুলা পাস গেছিলাম। শুধু একটাই যা তোমাদের দেখাতে পারলাম না, কারণ হচ্ছে নাথুলা পাসে ভিডিও ক্যামেরা করা অ্যালাউ নাই।
তো নাথুলা পাস থেকে বেরিয়ে আবার ক্যামেরা লাগিয়ে এখন যাচ্ছি জুলুকের দিকে। হ্যাঁ, ওখানে গিয়ে ফোনে একটা ছোটো ভিডিও করেছি, যে ভিডিওটা তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তা চলো এখন যাচ্ছি জুলুক। এখনো পর্যন্ত 43 কিলোমিটার রাস্তা আছে। আর একটা দুঃখ রইলো আমাদের, যে এসেছিলাম যে একটু স্নোফল পাবো হয়তো, তা আমরা আর কোনো স্নোফল পেলাম না। তো চলো আগে যাই, গিয়ে দেখা। সে বন্ধুরা, আমরা নাথুলা পাস থেকে নেমে এসেছি। নেমে এসে যেখানে একটা আছে শিবজির মন্দির, মূর্তি করা, আর তার ঠিক অপোজিটে হচ্ছে বাবা হরভজন সিং মন্দির। মেন ব্যাপার হচ্ছে আমাদের জুলুকে ঢুকতে হবে টাইম টু টাইম। প্লাস এখন আর নাথুলা পাসে উঠে হাঁটার সময় পা যা ব্যথা হচ্ছে, এখন আর গিয়ে হাঁটতে ইচ্ছা করছে না। তাই এখান থেকে দেখে নাও। আর এখানকার সিনারিটা বেশ সুন্দর লাগছে। তো চলো আমরা এখানে দাঁড়াবো না বেশিক্ষণ, বেরিয়ে পড়বো। সো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ কুয়াশার মতন, এটা আসলে মেঘ। সো বন্ধুরা, এখন টাইম হয়ে গেছে 12:15, আর জুলুক এখনো দেখাচ্ছে 15-16 কিলোমিটার মতো রাস্তা আছে, 32 মিনিট। আর আমরা সিল্ক রুট ঢুকে গেছি অলরেডি। আর সিল্ক রুটে এই রাস্তা দেখো, টার্নিংগুলো দেখো শুধু একটুখানি। এই আমরা নামছি। এখন মোটামুটি অনেকখানি রাস্তা এরকম নামতে হবে মনে হচ্ছে, ম্যাপে দেখতেই পাচ্ছ সামনে। তার মধ্যে দেখো রাস্তার ওপর মেঘ, ঠিক মতন দেখা যাচ্ছে না বেশি দূর পর্যন্ত। সো বন্ধুরা, জুলুক আমাদের আছে আর 11 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। উপর তো মেঘ, নিচে দেখো নিচে কোনো মেঘ নেই। আর সিল্ক রুট যেটা হচ্ছে, এই হচ্ছে সিল্ক রুট। রাস্তা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছি তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কীভাবে সাপের মতো এঁকে বেঁকে রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে এঁকে বেঁকে ওই নিচে নামবো। ওই হচ্ছে বোধহয় ওটা হচ্ছে জুলুক সম্ভবত। আর দেখো নিচটা ওখানটা ছাওয়া, সামনেটা দেখো নিচটা ঠিক মেঘের নিচে কেমন রোদ্দুর উপরে যেমন চকচক করছে, অসাধারণ দেখতে লাগছে। হ্যাঁ ঢুকলো, জিও ফুল। হ্যাঁ, সো এতক্ষণ ধরে নেটওয়ার্ক ছিল না, এসবে নেটওয়ার্ক আসলো। জাস্ট ম্যাপটা লাগিয়েছিলাম, ওই ম্যাপ অনুযায়ী নামছি আমরা। কিন্তু দূর থেকে দেখে যা মনে হচ্ছে সিল্ক রুটটা রাস্তার কন্ডিশন খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। তো সে সামনাসামনি গিয়েই বোঝা যাবে। যাই সামনে যাই, দেখো এক্ষুনি পরিষ্কার দেখা যাচ্ছিল না, মেঘে আবার পুরো ঢেকে গেল। কিন্তু যখন নিচে যাবো, নিচটা কিন্তু ওখানটা কোনো মেঘ নেই, মেঘটা আমাদের সঙ্গেই ওপরেই আছে। তো চলো নিচে যাই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। সো বন্ধুরা, টাইম হয়ে গেছে এখন 1:20, আর সিল্ক রোড ধরে আমরা জুলুক প্রায় ঢুকে গেছি। জাস্ট আমার হোটেলটা কোথায় আছে সেটা খুঁজবো, খুঁজে হোটেলে এন্ট্রি নেবো। সিল্ক রুট ভিউ যেটা আছে, আজ আকাশ মেঘলা আছে বলে সিল্ক রুট ভিউটা সেইভাবে হলো না। তো বন্ধুরা, টাইম হয়ে গেছে 1:36, আমরা জুলুক চলে এসেছি। কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছে ছোট্ট, সেটা হচ্ছে আমরা এখানে এসে যে হোটেলটা বুক করেছি, আমরা ঠিক বুঝতে পারিনি বুক করার সময়। আমরা যেই হোটেলটা বুক করছি সেটা হচ্ছে লোয়ার জুলুকে, যেটা হচ্ছে পতাংচিন বলে একটা জায়গা আছে ওখানে। তা সেটা এখান থেকে জুলুক থেকে আমরা 10 কিলোমিটার নামতে হবে নিচে আমাদের। এবার যাই। আর এখানে ল্যান্ডস্লাইড হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ,
খতরনাক ল্যান্ডস্লাইড হয়েছে। এই যে বড় পাথরটা দেখেছো কীভাবে পড়েছে। যদিও বা ল্যান্ডস্লাইড হওয়ার পর এই পাথরগুলো ভাঙার কাজ চালু হয়ে গেছে। রাস্তা একটু খারাপ আছে। যাই নিচে যাই, হোটেলে যাই। লাঞ্চের টাইম হয়ে গেছে, খিদেও পেয়েছে ভালোই জোর। দেখো নিচে দেখো কি অবস্থা, কীভাবে খারাপ রাস্তা নামছে। রাস্তাটাও খারাপ আছে একটু। চ দেখো সামনে অবস্থা, ল্যান্ডস্লাইডের অবস্থা। এটা ল্যান্ডস্লাইড হয়েছিল অনেক আগেই। তা ল্যান্ডস্লাইড হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে। এই যে সাইডে যে গার্ডওয়ালটা একদম নতুন দেখে বোঝা যাচ্ছে। এই গার্ডওয়ালটা একদম নতুন করা হচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কাজ এখনো চলছে, হচ্ছে। এই জেসিবি দাঁড়ানো রয়েছে। তা চলো নিচে নামি। আরে বাবা কি খতরনাক ল্যান্ডস্লাইড, কি খতরনাক। তো চলো নিচে নামি, নেমে তোমাদের তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। আর এই হচ্ছে হোটেলের, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে হোটেলের রুমটা। দুটো বেড আছে, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড। এই হচ্ছে টয়লেট, বাথরুম। আর যেটা মেন দেখার, এখান থেকে ভিউটা, এই দেখে নাও ভিউ। তো আজকের জন্য বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো কোনো কিছু জানার থাকলে। হোটেলের ডেসক্রিপশন যেটা আছে লিঙ্কটা চাইলে তোমাদের দিয়ে দেবো। আর যেটা যা রাস্তাতে আসার সময় দেখতে পেলাম, জুলুক এর আগে পুরো শেষ হয়ে গেছিলো। জুলুক হয়তো মধ্যে এতদিন বন্ধ ছিল, রিসেন্টলি খুলেছে, ওর জন্য আমরা পারমিট পেয়েছি। তা কোথাও যদি ঘুরতে বেরোই তার ভিডিও আলাদা করে বানাবো। তা ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই।